তারিখের কোনো মার্কা আছে? এই মার্কা সবাই বলো। দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। ক্ষমতায় গেলে কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ঘোষণা। সমালোচনা ভুলে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয়। কায়দা করে ৩৯ ঋণ খেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে? প্রশ্ন জামায়াত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি। পথে পথে ভোটের আমেজ। দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। দেশ গড়ার পরিকল্পনায় কেউ বাধা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে সমালোচনা ভুলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে বিএনপি। তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ ফেরানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী 12 তারিখের কোনো মার্কা আছে? সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। লক্ষ জনতার দৃষ্টি পুরো মঞ্চ জুড়ে এক নেতার অপেক্ষায়। ততক্ষণে দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলেন, তবে মঞ্চে না উঠে চলে এলেন সাধারণ মানুষের মাঝে। উচ্ছ্বাসে তখন ফেটে পড়ে পলোগ্রাউন্ড। তিনি মঞ্চে ওঠার পর সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকদের মুখে তখন তারেক বন্দনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চট্টগ্রাম। ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন অপেক্ষার অবসান ঘটে নির্বাচনী জনসভার। বক্তব্য দিতে উঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সালাম জানিয়ে চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করেন বন্দর নগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়েই ছিল জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। কেইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতির টুটি চেপে ধরা হবে অন্যতম প্রধান কাজ। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বললেও পুরো বক্তব্যে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেননি তারেক রহমান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমাবেশ থেকে আবারও ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে। পাহাড় ও সমুদ্র ঘেরা বারোয়াউলিয়ার শহর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো কাজ করুন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
বলছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মানুষের অধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন। তাই জনগণকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম। ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদের কাছে ঠিক বলেছে। এই যে পিছনে যারা আছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে, জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে, মানুষের সমস্যা দূর করার ব্যাপারে, ঠিক বিএনপির একটা দাবি আছে না আপনাদের কাছে? কিসের দাবি? কিসের দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা, ধানের শীষকে জয়যুক্ত করা। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি তাদের জন্য, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবে আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব, তখন আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা যা বলবো, আমরা আপনাদের সাথে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে, স্বৈরাচারের পতনের পরে, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে, একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলো ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে। কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে? আমরাও জানি চলবে না, কিন্তু 4 সপ্তাহে, 1 মাসে 4 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা, তাই নয়? তারপরে আসে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক ঔষধ, বীজ, এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এর বাইরে এই যে মজদুর একটু আগে বললো যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারটা কি? এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারাগারে শুনেছেন? হাত তুলেন দেখে। ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন দিকে, এই যে রাস্তার ওখানে সাইডে, আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতো, ধন্যবাদ আপনার, এই পল্লী চিকিৎসকের মতো আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে
স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো আল্লাহ না করে বড় কোনো অসুখ বিসুখ না হয়। এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর সোয়া বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? আপনারা বহু মানুষের এই ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালীর বহু অঞ্চল, বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়েছে না? সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কায়দা করে 39 ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে অভিযোগ করে হুঁশিয়ার করে তিনি বলেন, এবার ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়া হবে। ক্ষমতায় গেলে বেকারদের সম্মানজনক কর্মসংস্থান, নারীদের নিরাপদ কর্মক্ষেত্র এবং ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে বলে জানান জামায়াত আমির। উত্তরবঙ্গে 2 দিনের সফর শেষ করে এবার ঢাকায় নির্বাচনী প্রচারণার মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার যাত্রাবাড়িতে জোটের জনসভায় অংশ নেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়িতে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। জামাত আমির অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলি পথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করি জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। এরপর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের জনসভায় যোগ দেন শফিকুর রহমান। ঋণ খেলাপিদের কায়দা করে প্রার্থী বানানো দল কিভাবে দেশ দুর্নীতিমুক্ত করবে, এমন প্রশ্ন রাখেন তিনি। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে না। জামাত ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান দলটির আমির। তার হাতে আমরা ইনসাফের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় যোগাযোগের নতুন মাত্রা, চালু হলো সি ট্রাক, উচ্ছ্বসিত বাসিন্দারা, পর্যটন সহ অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চারের আশা। বাংলার সময় আরো থাকছে। খাল খননের অভাবে নামছে না পানি, সুনামগঞ্জে হাওরের 1,500 হেক্টর জমিতে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমেও বন্ধ চাষাবাদ, প্রকল্প নিলেও অনিয়মে দূর হচ্ছে না জলজট। বরগুনায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে হামলা চালিয়েছে এক যুবক। এ সময় একজন আহত হন। জেলা প্রশাসন জানায়, সকালে সরকারি কাজে বরগুনার তালতুলি যান জেলা প্রশাসক তাসলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা থাকায় 15 ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ নিয়ে প্রবেশ করেন যুবক ইব্রাহিম। এতে ডিসির সিএ জহিরুল বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আঘাত করলে আহত হন জহিরুল। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা ইব্রাহিমকে আটক করে পুলিশের সোপর্দ করেন।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় যোগাযোগের নতুন মাত্রা, চালু হলো সি ট্রাক। দুপুরে আনুষ্ঠানিকভাবে সি ট্রাকের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সি ট্রাক চালু হওয়ায় উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। এতে দ্বীপবাসীর যোগাযোগের পাশাপাশি পর্যটন সহ অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চার হবে আশা তাদের। পাশাপাশি ফেরি চালুর দাবিও করেন তারা। 200 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি মগনামা ঘাট থেকে প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, সন্ধ্যা 7টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুতুবদিয়া থেকে পেকুয়ার মগনামা ঘাটের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 12টা এবং বিকেল 5টায়। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে 30 টাকা। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলের 66তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে এরুলিয়া এয়ারফিল্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর 14 জন এবং বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। বিমান বাহিনীর প্রধান বলেন, দেশের আকাশ প্রতিরক্ষায় দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী 12 তারিখের কোনো মার্কা আছে? এই মার্কা সবাই বলো। দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। ক্ষমতায় গেলে কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ঘোষণা। সমালোচনা ভুলে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয়। কায়দা করে 39 ঋণ খেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে? প্রশ্ন জামায়াত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।